আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আমি একটা জিনিস নিয়ে আজকে আলোচনা করব, সেটা হচ্ছে জোতজমা অর্থাৎ জমি পলট ইত্যাদির বিভিন্ন সমস্যা আসে আমার কাছে, ফোন আসে, প্রশ্ন করে। তারই একটা অংশ নিয়ে আমি আজকে আলোচনা করব। গতকাল আমার এক বন্ধু ফোন দিয়েছিল যে আমার একটা জমি আছে, সেই জমি আমি কিনেছি। যখন দলিল করছি তখন ছিল 20 ডিসিম দলিলে, পরবর্তীতে খারিজ করছি, খারিজ হয়েছে আমার হইলো 19 ডিসিম। অর্থাৎ কিনছে 20 ডিসিম, খারিজ হয়েছে 19 ডিসিম এবং খাজনাও আসছে 19 ডিসিম। এখন আমি এই জমিটা বিক্রি করতে চাই, তাহলে আমি কত ডিসিম জায়গা বিক্রি করতে পারবো? দেখুন, আপনি যখন জমিটা কিনেছেন তখন ওই জমি হয়তো কোনো প্রকার ছিল, গাবলা ছিল, সেই জন্য আপনি 20 ডিসিম দলিল হওয়ার পরেও আপনার খারিজ আসছে 19 ডিসিম। এখন বিষয়টা হলো, আপনি যেহেতু খারিজ আসছে 19 ডিসিম, খাজনাও আসছে 19 ডিসিম, আপনি খারিজ এবং খাজনায় যতটুকু আসছে ততটুকুই বিক্রি করতে পারবেন। দলিল দিয়ে আর দলিলে যতটুকু আছে অতটুকু আপনি বিক্রি করতে পারবেন না। তো কোনো ব্যক্তি যখন জমি কেনে বা তারপর যখন রেকর্ড হয় বা পর্চা থাকে, পর্চায় যতটুকু আছে বা খারিজ করে, কিনে খারিজে যতটুকু আছে আপনারা ততটুকু জমি বিক্রি করতে পারবেন। যদিও নকশায় কম বেশি থাকতে পারে, জমির পজিশনে যা দেখা যায় অনেক সময় জমি বেশি থাকে কেনার থেকে, অনেক সময় কম থাকে, কিন্তু আসলে দলিল এখানে কোনো ফ্যাক্টর নেই। এখানে ফ্যাক্টর হচ্ছে হলো পর্চা, অর্থাৎ রেকর্ডে যতটুকু আছে, রেকর্ড পর্চায় যতটুকু আছে বা খাজনা খারিজে যতটুকু আছে আপনি ততটুকু বিক্রি করতে পারবেন, যদিও আপনার জমিতে কম বেশি থাকে জমি। আর কাগজ দেখে মূলত জমি বিক্রি হয়, তাই আপনার খাজনা এবং খারিজে বা রেকর্ডে যতটুকু জমি আছে ততটুকু বিক্রি হবে এবং দলিলও হবে, আবার পরবর্তীতে যে কিনবে অতটুকু খারিজও হবে। তো আপনারা এই বিষয়টা ভালো করে বুঝে নিয়েন। আর জমি কিনতে বা কোনো প্রপার্টি কিনতে অবশ্যই ভালো করে জানবেন। এখন কিন্তু বর্তমানে অনেক ছল চাতুরি ঢুকছে, ওই দেখাবে একটা, বলবে একটা, আর করবে আর একটা। তো এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। আর ভূমি সম্পর্কে যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমারে ফোন করবেন। ওটা হোয়াটসঅ্যাপ আছে এবং মোবাইল নাম্বার দুটোই। ফোন করলে আমি যতটুকু পারি আপনাদের স্বচ্ছ একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো রাখি, সবাই ভালো থাকবেন। আর পরবর্তীতে আরও বিস্তারিত অন্য বিষয় নিয়ে আলোচনা করব। আমার পেজটাকে সবাই ফলো করবেন, ভিডিওটা লাইক দিবেন, কমেন্টস করবেন, আমার সাথে থাকবেন, তাহলে আপনাদের অনেক উপকার হবে আশা করি। রাখি, আসসালামু আলাইকুম।